আসসালামু আলাইকুম প্রিয় ফরিদপুরবাসী। তো ফরিদপুর ধলার মোড় ঘটে গেল এক দুঃখজনক মর্মান্তিক ঘটনা। তো আগামী দুদিন আগে আমাদের ফরিদপুর ধলার মোড়ে একটি ছেলে ঠিক এই যে ড্রেজার যে পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা থেকে পড়ে সে তলিয়ে যায়। তাকে গত 48 ঘন্টা পর তার লাশটি তার পরের দিন ভোরবেলা ওই পাইপ থেকে একটু দূর বন ক্ষেতের কিনারে ভেসে ওঠে। যে ছেলেটি মারা যায় তার বয়স আনুমানিক 10 বছর। আবারও সেই জায়গায় আবারও সেই ঘটে গেল এক দুঃখজনক মর্মান্তিক ঘটনা। দর্শক, সেই ডেজার্ট পায়ে পার হওয়ার সময় তিনটি ছেলে গোসল করে পার হওয়ার সময় একটি ছেলে পায়ে স্লিপ করে পড়ে যায়। তো তার এক বন্ধু তাকে উঠানোর জন্য সেই জায়গায় লাফ দেয়। লাফ দেওয়ার পর সে তাকে সুদ্ধা সেখানে পানির নিচে তলিয়ে নিয়ে যায়, জানি না এখানে কি আছে। তো আপনারা ফরিদপুর ধলার মোড় অনেকে ঘুরতে আসেন, যারা আসেন সবাই সতর্কভাবে গোসল দিবেন, সাবধানে থাকবেন। যে দুটো ছেলে আজকে এখানে পড়ে ডুবে গেছে, তো সেই দুটি আমাদের ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। তো আমাদের ফরিদপুরে ধলার মোড়ে স্থানীয় যারা আমরা আছি, আমাদের এলাকাবাসী, তারা নৌকা নিয়ে এবং বাঁশ নিয়ে অনেক পানির নিচে খোঁজাখুঁজি করছে। দেখা যায় লাশটি বাসে বাজে কিনা। অনেক খোঁজাখুঁজির পর কেন অনেক খোঁজাখুঁজির পর আমাদের ফরিদপুরের ধলার মোড়ে যারা আছে এলাকাবাসী, তারা এই লাশটি এই বাঁশ দিয়ে খোঁজাখুঁজির পর বাঁশের সাথে এই লাশটি বাজে। তো অনেককে নামার জন্য বলা হচ্ছে, কিন্তু অনেকে সাহস পাচ্ছে না। কিন্তু ফায়ার সার্ভিসের লোককে অনেক 1.5 ঘন্টা আগে তাদেরকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তাদের এখনো খবর নেই। ফরিদপুরের ফায়ার সার্ভিসের লোককে আমাদের ফরিদপুর ধলার মোড় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে আমাদের ধলার মোড় আসছে। তো এখনো তাদের কোনো হদিশ নেই। প্রিয় দর্শক, ততক্ষণ আমাদের সাথে থাকুন। অবশেষে আমাদের ফরিদপুরের ফায়ার সার্ভিসের লোক 1.5 ঘন্টা পর এসে আমাদের এই ফরিদপুর যেখানে দুর্ঘটনাটা ধরার মোড় ঘটেছে সেখানে এসে হাজির হলো। তো ডুবুরির লোক এসে তার সরঞ্জাম যে পোশাকগুলো আছে সেটাও পিনতে আরো 5-7 মিনিট লাগিয়ে দিল। তো যতক্ষণ লাশটি না পাওয়া যায় ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। তো লাশ উঠানোর পর পরবর্তী ভিডিওটা আমরা আপনাদের মাঝে পাঠাবো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।